ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শত শত ভবন ধসে পড়ায় বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন এক বিভীষিকাময় পরিস্থিতির কথা, যা তাদের কাছে যুদ্ধক্ষেত্রের দৃশ্যের মতো মনে হয়েছে। ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বুধবার 7 মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া বহু মানুষ এখনও সাহায্যের জন্য চিৎকার করছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী কারাকাসের বাসিন্দা আলেজান্দ্রো রুইস গার্সিয়া বলেন, ভূমিকম্প আঘাত আনার কয়েক মুহূর্ত আগে তিনি মোবাইলে সতর্কবার্তা পান। এর পরপরই শুরু হয় ভয়াবহ কম্পন। তার ভাষায় মুহূর্তের মধ্যেই চারপাশের ভবনগুলো কাঁপতে শুরু করে। নিজের বাসার দেয়ালে ফাটল দেখতে পান তিনি। দ্রুত পরিবারকে নিয়ে ভবন থেকে বেরিয়ে এলেও বাইরে বের হয়ে দেখতে পান বহু স্থাপনা ধসে পড়েছে। আলেজান্দ্রো বলেন, যখন তিনি তার দাদিকে নিরাপদ স্থানে নিতে যাচ্ছিলেন তখন আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরিস্থিতি দেখে তার কাছে একটি যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়েছে। সবচেয়ে হৃদয় বিতারক ছিল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ। তিনি জানান, ধসে পড়া ভবনের ভিতর থেকে সাহায্যের জন্য চিৎকার ও শব্দ শুনতে পাচ্ছিলেন, যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মতে সময়ের সঙ্গে সঙ্গে যে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে তা আরো ভয়াবহ হয়ে উঠছে। এই দুর্যোগকে তিনি ভেনেজুয়েলার জন্য একটি কালো দিন হিসেবে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্প দেশ জুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।